আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অধ্যায় 6 টাইপ 3 রক্ত নিয়ে এমসিকিউ গুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি হেপারিন নিঃসৃত করে? বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল নাকি মনোসাইট? অ্যান্সার হচ্ছে কি বেসোফিল। এই সবগুলোই কিন্তু শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। তো শ্বেত রক্তকণিকার মধ্যে বেসোফিল যেটা, সেটা হচ্ছে হেপারিনটা নিঃসৃত করে। ঠিক আছে, বেসোফিল হেপারিন নিঃসৃত করবে, কারণ হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ হচ্ছে রক্ত যাতে জমাট না বাঁধে, এটা হচ্ছে হেপারিনের কাজ। এরপরে প্রশ্ন দেখো, রক্তরসের পরিমাণ কত? 45%, 55%, 65% নাকি হচ্ছে কি 75%? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি 55% হবে। রক্তের মধ্যে রক্তরস থাকবে এবং রক্তকণিকা থাকবে। ঠিক আছে, রক্তরস প্লাস রক্তকণিকা মিলে তৈরি হয় হচ্ছে গিয়ে রক্ত। তাহলে এই যে আমরা যেটা বললাম যে 55% রক্তরস থাকে হচ্ছে 55%, তাহলে বাকি হচ্ছে গিয়ে 45% হবে রক্তকণিকা। ঠিক আছে, দুটা মিলে 100%। এরপরে বসে দেখো, মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হাজার শ্বেত রক্তকণিকা থাকে? 4 থেকে 10,000, 10 থেকে 15,000, 20 থেকে 25,000 নাকি 15 থেকে 20,000? কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে গিয়ে 4 থেকে 10,000 হবে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ। এরপরে প্রশ্নটা খেয়াল করো, ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? যকৃৎ এবং অগ্ন্যাশয়, যকৃৎ এবং প্লীহা, যকৃৎ এবং লসিকা, যকৃৎ এবং অস্থিমজ্জা। অর্থাৎ যকৃৎ হচ্ছে সবকিছুতে কমন, কিন্তু ভ্রূণ অবস্থায় যখন বলবে তখন কোত্থেকে তৈরি হবে? যকৃৎ এবং প্লীহা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে। অণুচক্রিকার গড় আয়ু কত দিন? 2 থেকে 10 দিন, 5 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন, 8 থেকে 10 দিন। এটা আমাদের মুখস্থ থাকবে, 5 থেকে 10 দিন হচ্ছে অণুচক্রিকার গড় আয়ু। অর্থাৎ 5 থেকে 10 দিন পরে কিন্তু অণুচক্রিকা ভেঙে যাবে। জীবাণু ভক্ষণ করে নিচের কোন কণিকা? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল নাকি হচ্ছে থ্রোম্বোসাইট? এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটা হচ্ছে শ্বেতরক্ত কণিকা। থ্রোম্বোসাইট তো আমাদের হচ্ছে গিয়ে অণুচক্রিকা। তো নিউট্রোফিলের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা। এটা হচ্ছে এটা জীবাণুটাকে ভক্ষণ করে আমাদের দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এরপরে প্রশ্ন দেখো, রেসাস ফ্যাক্টর হলো এক ধরনের অ্যান্টিজেন, রঞ্জক পদার্থ, অ্যান্টিবডি নাকি তঞ্চন ফ্যাক্টর? অ্যান্সার কি হবে? রেসাস ফ্যাক্টর হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন, এটা হচ্ছে কি বহিরাগত বস্তু। আর যাদের রেসাস ফ্যাক্টর থাকে তাদের ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, যাদের রেসাস ফ্যাক্টর থাকে না তাদের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। কোন গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায়? বি নেগেটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ নাকি এ নেগেটিভ? আচ্ছা, আমরা একটা কথা সবাইকে জানি, সর্বজনীন রক্তদাতা হচ্ছে ও ব্লাড গ্রুপের যারা বা ও পজিটিভ যারা তারা। এখন ও নেগেটিভ যারা তাদের রক্ত সবাইকে দেওয়া যায় কেন? অলরেডি হচ্ছে গিয়ে সে ও, কিন্তু নেগেটিভ মানে হচ্ছে তার মধ্যে আসলেই কোনো অ্যান্টিজেন নাই। ও ব্লাড গ্রুপের কারো মানে ও ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে কিন্তু এ এবং বি অ্যান্টিজেন থাকে না। তার উপরে যেহেতু মাইনাস আছে, অর্থাৎ তার মধ্যে কি রেসাস ফ্যাক্টরটাও নাই। ঠিক আছে, এই জন্য ও নেগেটিভটা হচ্ছে ও নেগেটিভ রক্ত যেটা সবাইকে দেওয়া যাবে। এরপরে বসে থাকো, রক্তের এ গ্রুপ শুধু নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? বি এবং ও, শুধু এ এবং ও, এ এবং বি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এ এবং ও। আচ্ছা, যেহেতু হচ্ছে এ ব্লাড গ্রুপ যারা তারা তো এ ব্লাড গ্রুপের রক্তকে দিতে পারবে বা এই ব্লাড গ্রুপের রক্ত থেকেও নিতে পারবে। তাহলে বলছে যে এ গ্রুপ শুধু নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? আর যেহেতু ও হচ্ছে সর্বজনীন দাতা, অর্থাৎ সে সবাইকে দিবে, ও সবাইকে রক্ত দিবে, তার মানে ও ব্লাড গ্রুপ যারা তারা এই গ্রুপকে রক্ত দিতে পারবে। এ গ্রুপ ও ব্লাড গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বি রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? ছোট হাতের বি, ছোট হাতের এ নেই, এ এবং বি। কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এ হবে। বি রক্তের গ্রুপে অ্যান্টিজেন থাকবে হচ্ছে বড় হাতের বি, কিন্তু অ্যান্টিবডি থাকবে হচ্ছে কি বিপরীত, অর্থাৎ ছোট হাতের এ। তারপরে প্রশ্ন দেখো, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? এটা হচ্ছে কি এ বি ও, কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে কি এ বি হবে। এবি ব্লাড গ্রুপ যারা তারা হচ্ছে কি সর্বজনীন গ্রহীতা। ঠিক আছে, এবং একটু আগে আমি এক প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি, কোন গ্রুপধারী ব্যক্তিদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়? ও ব্লাড গ্রুপের যারা তাদেরকে সর্বজনীন রক্তদাতা বলা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা ব্লাড গ্রুপ সম্পর্কিত যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করলাম। আশা করি ক্লাস তোমরা করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।